শিয়ালটি শুকুরদের খাওয়ার জন্য নকল কাস্টম পরে গাছের ডালের সাথে ঝুলতে থাকে, যাতে শুকুর দল চিনতে না পারে। শিয়াল তো পিছু পিছু দৌড়াতে গিয়ে গাছের ফাঁকে আটকে যায়। শিয়াল গাছের ফাঁক থেকে ছুটে তাকিয়ে দেখে শুকুরের বাচ্চা দৌড়ে পালিয়ে গেছে। শুকুরের বাচ্চাগুলো পালিয়ে যাওয়াতে শিয়াল প্ল্যানিং করে শুকুরদের বাসায় চলে যায়। শিয়াল বুড়ো মানুষের উপর ঝাঁপ দিতে বুড়ো মানুষটি দৌড়ে গিয়ে অর্ধের ভিতর লুকিয়ে পড়ে। এদিকে বৃদ্ধের নাতি শিয়ালের ভয়ে বাড়িতে চলে আসে এবং দরজা টোকা দিতেই শিয়াল বুঝে যায়, তাই সঙ্গে সঙ্গে বৃদ্ধের কাপড় চোপড় পরে নেয় যাতে বাচ্চাটি না বুঝতে পারে। এই শিয়ালটি নকল একটি কস্টিউম পরে বৃদ্ধ সেজে শুয়ে থাকে, যাতে শিয়ালকে কেউ চিনতে না পারে। আর এর সুযোগ কাজে খাটিয়ে শিয়াল খুব সহজে শিকার করতে পারে। না গাঁজা গাঁজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। এরপর বাচ্চাটি শিয়ালকে প্রশ্ন করতে থাকে। শিয়াল তার প্রশ্নের উত্তর না দেওয়াতে বাচ্চাটি বুঝে ফেলে, তাই শিয়াল তার আসল রূপ দেখাতে শুরু করে। মাইয়া তুই ঠিকই ধরছস, আই জায়গা পাট খেতে। আচ্ছা তোরা কে কনাস আমার বাসা, আমার বোর কাপড় পরছে আমার শাশুড়ি, আমি জানতাম না। এদিকে শুকুরের বাচ্চাগুলো শিয়ালের ভয়ে ঘাটের নিচে ঢুকে পড়ে। বড় শুকুর এসব দেখে জিজ্ঞেস করতেই বলে শিয়ালের কথা। শিয়ালের কথা শুনে বড় শুকুর দৌড়ে চলে আসে এবং যন্ত্রপাতি নিয়ে শিয়াল তাড়ানোর জন্য চলে যায়। কিসের বিয়ে? হ্যাঁ কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। শুকুর এসে শিয়ালকে দেখে বলতে থাকে, কাঙ্কির পোলা তোরে আমি খুঁজে বেড়াইতাছি। এরপর শুকুর কিছু ভারতের গুঁড়া নিয়ে শিয়ালের জামার ভিতর ঢেলে দেয় এবং আগুনের কাছে গিয়ে আগুন এনে ভারতের উপর ঢালতি বাপরে ওরে দাদা রে, অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না।